আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় সিরাত নামা চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনার সকলে ভালো আছেন। জুমাবারে সূরা কাহাফ, কোরআন কারীম এক মহাশক্তিধর কিতাব। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি আয়াতের মধ্যে নিহিত আছে অফুরন্ত শক্তি। কোরআনের প্রতিটি সূরাই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। এর মধ্যে একটি সূরা হল সূরাতুল কাহাফ। নবীজি প্রতি জুমাবারে সূরাতুল কাহাফ তিলাওয়াত করতেন। সূরা কাহাফ পড়ার উপকারিতা। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময়ে নূর দান করা হবে। হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, হাকেম 3392। অর্থাৎ সূরা কাহাফ তিলাওয়াতকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ নূর দান করবেন। নূরের অর্থ কি? নূর মানে হতে পারে হিদায়ত, নেক কাজের তৌফিক, আল্লাহর ভালোবাসা, সুন্নতের অনুসরণ। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমাবারে সূরা কাহাফ তিলাওয়াত করবে তার ও বাইতুল্লাহর মধ্যবর্তী স্থানকে নূর দ্বারা আলোকিত করে দেয়া হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, দারেমি 3407। এখান থেকে বোঝা যায় সূরা কাহাফ শুধু আধ্যাত্মিক আলোই দেয় না, বরং এটি আমাদের জীবনের পথকেও আলোকিত করে। অন্য এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করবে যেভাবে নাজিল হয়েছে, কিয়ামতের দিন তার অবস্থান স্থল থেকে মক্কা পর্যন্ত নূর দ্বারা আলোকিত হবে। হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, হাকেম 2072। অর্থাৎ সূরা কাহাফ হবে আমাদের আখিরাতের সঙ্গী। সেই দিবসের অন্ধকারে এই সূরা আমাদের জন্য আলো হয়ে জ্বলবে। সূরা কাহাফ ও দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি জুমাবারে সূরা কাহাফ তিলাওয়াত করবে দাজ্জাল তার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না। হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, বাইহাকি 2776। অতএব সূরা কাহাফ শুধু দুনিয়ার নূর নয়, বরং দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকেও আমাদের রক্ষা করবে। সূরা কাহাফের শিক্ষা। সূরা কাহাফে রয়েছে অনেক শিক্ষণীয় কাহিনী। আসহাবে কাহাফের কাহিনী, যারা ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। ধনী ও দরিদ্রের উদাহরণ। মুসা ও খাজিহা এর ঘটনা। জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের কাহিনী। প্রতি সপ্তাহে একবার যদি আমরা এই সূরা তিলাওয়াত করি তাহলে বছরে হবে 52 বার। অর্থাৎ এর শিক্ষা বারবার আমাদের সামনে আসবে, ফলে আমাদের জীবনে আসবে বিশাল পরিবর্তন। সূরা কাহাফ মুখস্থ করার গুরুত্ব। একটি বিস্ময়কর দিক হল, সূরা কাহাফ মুখস্থ করা তুলনামূলক সহজ। যদি চেষ্টা করি অল্প সময়ে মুখস্থ করা সম্ভব। মুখস্থ থাকলে যাতায়াতের পথেই পড়া যাবে, এমনকি জুমার আগে মসজিদে বসেও তিলাওয়াত করা যাবে। জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার মাগরিব থেকে। শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় পড়া যায়। সুবিধা হলে তরজমা ও তাফসিরও পড়া উচিত। এতে দুনিয়ার উপকার তো হবেই, আখিরাতেও মিলবে নূর। সূরা কাহাফের প্রথম 10 আয়াত। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এখান থেকে বোঝা যায় 2টি আমল করতে হবে। 1, প্রতি জুমায় পুরো সূরা কাহাফ তিলাওয়াত, আর 2, প্রথম 10 আয়াত মুখস্থ রাখা। কারণ যদি কখনো দাজ্জালের মুখোমুখি হতে হয়, তখন যেন আমরা সেই 10 আয়াত তার সামনে তিলাওয়াত করতে পারি। এটি হবে এক বিশাল ঢাল। উপসংহার। প্রিয় দর্শক, আমাদের জন্য জুমার দিন একটি বিশাল নেয়ামত। এই দিনে সূরা কাহাফ তিলাওয়াত করলে দুনিয়ায় হেদায়েত, নূর, সুস্থ জীবন পাওয়া যায়। আখিরাতে নূর, শান্তি ও দাজ্জালের ফিতনা থেকে মুক্তি মেলে। তাই আসুন আজ থেকেই নিয়ত করি, প্রতি জুমাবারে সূরা কাহাফ তিলাওয়াত করব, এর প্রথম 10 আয়াত মুখস্থ করব এবং এর শিক্ষা জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন
আপনি পরবর্তী কোন টপিক দেখতে চান?